উত্তর দাও বাবা, আমাকে আজকে জানতেই হবে আলোর পরিবারের সাথে তোমার কিসের কানেকশন? তুমি কেন আলোকে আমাদের বাড়ির বউ করে এনেছিলে? কেন ওর বাবা মাকে আটকে রেখেছিলে? বলো বাবা। শুনতে চাও? তাহলে শোনো। আলোর বাবা পবিত্র চ্যাটার্জি ক্যান্সারের ওষুধ নিয়ে গবেষণা করছিলেন। হ্যাঁ, বাবা তো একটা ফর্মুলা প্রায় আবিষ্কারও করে ফেলেছিল। জানি তো। আর তোমার বাবা তোমার মতোই জেদি আর একগুঁয়ে মানুষ। কিন্তু আলোর বাবার ওষুধ আবিষ্কার করার সাথে তোমার কিসের সম্পর্ক বাবা? সম্পর্ক তো আছেই, কারণ ওই ফর্মুলাটা পবিত্রর কাছ থেকে আমি কিনতে চেয়েছিলাম। তার জন্য মোটা টাকা অফার করেছিলাম, কিন্তু জেদি একগুঁয়ে পবিত্র ওই ফর্মুলাটা আমাকে দিতে চায়নি। ও নাকি ওই ফর্মুলা দিয়ে ওষুধ বানিয়ে সাধারণ মানুষের সেবা করবে। সরকারকে দেবে ওই ফর্মুলা। অথচ ওই ফর্মুলাটা আমি পেলে আমার কোম্পানির অনেক অনেক নাম হতো। আমি প্রচুর টাকা রোজগার করতাম। শুধু একটা ফর্মুলার জন্য তুমি এরকম একটা কাজ করলে? কোবেটের মতন কথা বলো না আকাশ। ওটা শুধু একটা ফর্মুলা নয়, ওটা একটা টাকার খনি। যে ফর্মুলা জুড়ে ওষুধ তৈরি করে আমি বাজারে বিক্রি করে বিদেশে রপ্তানি করে কত কত টাকা রোজগার করতে পারতাম, কত বড় লোক হয়ে যেতাম তোমার আন্দাজ নেই। আমার কোম্পানির নাম হতো, আমি একজন বিজনেস টাইকুন হয়ে যেতাম। ছি বাবা, ছি, আপনার এত লোভ? হ্যাঁ, লোভ। আমার অনেক অনেক লোভ, অনেক। সেই জন্যই তো তোমাকে আমি কিডন্যাপ করেছিলাম। কারণ আমার কোথাও মনে হয়েছিল পবিত্র তৈরি করা ওই ফর্মুলা একমাত্র তুমি জানো। তুমি জানো সেটা কোথায় আছে। হ্যালো, তুমি সত্যি সত্যি জানো ওই ফর্মুলাটা কোথায় আছে? আরে বলো না কোথায় আছে? শোনো, তোমার বাবা মায়ের জীবনের বিনিময়ে ওই ফর্মুলাটা আমাকে দিয়ে দাও। ভালো কথা বলছি, ওই ফর্মুলাটা আমাকে দিয়ে দাও, আমি তোমার বাবা মাকে ফেরত দিয়ে দেবো। আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, এত বছর ধরে আমার মা বাবাকে ভয় দেখিয়েও আপনি কিছু করতে পারেননি। আর আমি তো তাদেরই মেয়ে। তাদের মেয়ে হয়ে আপনি আমাকে ভয় দেখাবেন আর আমি সমস্ত প্রমাণ ফর্মুলা আপনার হাতে তুলে দেব? দেব না, আমি দেব না। আমি দেখতে চাই আপনি কি করতে পারেন। দেখতে চাও? চাও না দেখতে কি করতে পারি? দেখাবো। খুব শিগগিরই তোমাকে দেখাবো আমি কি করতে পারি। যদিও জানি আমি তুমি মুখে যতই সাহসিকতার বুলি আওড়াও না কেন, মনে মনে কিন্তু তুমি তোমার বাবা মাকে দিয়ে খুব ভয় ভয় আছো না? হ্যাঁ, সে তো মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভয় পেয়েছে। মুখ দেখে অনেক কিছু বোঝা যায় না বাবা। এই তোমার কথাই ধরো না, তোমাকে দেখে মনে হতো যে তুমি ভাজা মাছটা একেবারে উল্টেই খেতে পারো না। কিন্তু কে জানতো তোমার মতো একটা ভালো মানুষের মুখোশের আড়ালে একটা শয়তান লুকিয়ে আছে। রাগবাজি কথা, কাজের কথা শোনো। সামনেই গণেশ পুজো। গণেশ পুজো অবধি আমি কিন্তু তোমায় সময় দিলাম। আমাদের বাড়িতেও ঘটা করে গণেশ পুজো হবে, আর সেই দিন আরতির পরে তুমি তোমার সিদ্ধান্ত
আমাকে জানাবে আলো। ওই প্রমাণ এবং তোমার বাবার তৈরি করা ওই ক্যান্সারের ওষুধের ফর্মুলা, এই দুটোই আমার হাতে তুলে দিতে হবে। আর তুমি যদি সত্যি না জানো যে ওই ফর্মুলাটা কোথায় রাখা আছে, তাহলে বাবাকে বোঝাবে যে ওই ফর্মুলাটা যেন আমার হাতে তুলে দেয়। দরকার হলে তোমার বাবা মায়ের সাথে আমি ভিডিও কল করে কথা বলিয়ে দেবো। হ্যাঁ, ওদেরকে বোঝাবে যাতে তোমার বাবা ওই ফর্মুলাটা দেয়। দরকার আমার, বলবে তো? কখনো না, অপেক্ষা করার আর কোনো প্রশ্নই ওঠে না। আমরা এক্ষুনি পুলিশের কাছে যাবো। হ্যাঁ, যাও যাও যাও, এক্ষুনি যাও। তবে ফেরার পথে ফুল আর মালা কিনে নিয়ে ফিরো আকাশ, তোমার শ্বশুর শাশুড়ির মৃতদেহে পরানোর জন্য। আফটার অল তুমি তোমাদের একমাত্র জামাই। বাবা! হ্যাঁ হ্যাঁ আকাশ, ঠিক এই কাজটাই তোমার বাবা করতে পারে। প্রয়োজনে তোমার বাবা কত হিংস্র হতে পারে তোমার ধারণা নেই। কিন্তু সব করতে চাইছি না। নিজেদের ব্যাপার নিজেরা ঠান্ডা মাথায় মিটিয়ে নিতে চাই। বাড়িতেও কাউকে কিছু বলার দরকার নেই, কেমন? নিজেরা নিজেদের মতন করে সব ব্যাপারটা হ্যান্ডেল করে নেব। জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবে। বাট আলো, একটা কথা মাথায় রেখো, পুজোর দিন ঠিক আরতির পর চলো বাবান। এবার আমরা কি করবো আলো? না 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 দীপা, না, তুই আমাকে বোঝাতে আসিস না তো। আমার একদম কিচ্ছু বুঝতে ইচ্ছে করছে না, কিচ্ছু শুনতে ইচ্ছে করছে না। আমার শুধু একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে বাড়ির এই লোকগুলো মাঝ রাতে কোথায় বেরিয়ে গেল, কোথায়? হ্যাঁ, না ঘরে বাবান আছে, না আকাশ আলো আছে, আর তোর বাবা আমার মুখের উপর দিয়ে হন হন করে হেঁটে চলে গেল। আমি এতবার করে জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোনো উত্তর নেই। ব্যাপারটা কি? এটা তো একটা সংসার নাকি? সব সংসারে একটা নিয়ম কানুন থাকে, এই সংসারেও ছিল একটা নিয়ম কানুন ছিল। এখন তো দেখছি কেউ কিচ্ছু মানছে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও। সবাই তো গেছে, সবাই ঠিক ফিরে আসবে। তুমি এবার একটু ঘরে চলো, তোমার প্রেসার বেড়ে যাবে। বাড়ুক প্রেসার বাড়ুক, আমি আজ এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো, বলে দিলাম। আচ্ছা দীপা, তোর কি মনে হয় রে, আলো কোথায় গেছে? কোথায় গেছে? আকাশকে নিয়ে জন্মদিনের কিছু একটা সেলিব্রেট করতে গেছে? হ্যাঁ, এইটা যদি হয় না তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, আমি বলে দিলাম। আমি কিন্তু আলোকে কিছুতেই ক্ষমা করব না। বাড়িতে একটা এরকম পরিস্থিতি চলছে, এখন এখন সারপ্রাইজের নাটক হচ্ছে না। না না মা, শোনো না, এরকম মানে এটা হবার কথা নয়। কারণ আমি আর পালি আমরা প্ল্যান করেছিলাম যে ভাইয়াকে মাঝরাতে সারপ্রাইজ দেবো, বার্থডে উইশ করবো, কিন্তু বাড়ির এই অবস্থা প্লাস ছায়া ভর্তি হাসপাতালে আমরাই প্ল্যানটা ক্যান্সেল করলাম। আমরা তো এখনো ভাইয়াকে উইশও করতে পারিনি। আমার মনে হয় না যে এরকম কিছু একটা হবে বলে। উফ বাবা, এত চিৎকার চেঁচামেচি কিসের বলো তো? আচ্ছা মা, আপনি তখন থেকে এমন করে চিৎকার কেন করছেন? আমি একটু ঘুমোচ্ছিলাম, আমার ঘুমটা ভেঙে গেল, বুকটা কেমন ধড়ফড় করছে। আচ্ছা মা, সব সব ঠিক আছে তো? না মা, কিচ্ছু ঠিক নেই, এ বাড়িতে আর কিচ্ছুটি ঠিক নেই। মা, তখন থেকে শুনছি তুমি চেঁচামেচি করছো। এত রাতে চেঁচামেচি কেন করছো? কি হয়েছে আমাকে একটু বলবে? শরীরটা তো খারাপ করবে তোমার। বাড়িতে যা যা ঘটছে তাতে চেঁচামেচি না করে থাকা যায় না। বাড়ির বউ মাঝ রাতে বাড়ি ছেড়ে কোথাও চলে গেল, সেটা আমি শাশুড়ি আমাকে বলে দেওয়ার প্রয়োজন মনে করলো না। ঠিক আছে,
মনে করলো না, কিন্তু সামনে তো বড় যা ছিল তাকে তো একবার বলে যেতে পারতো না, সেটারও প্রয়োজন নেই। এসব কি হচ্ছে আমি তো কিছুই বলতে পারছি না। মা সে কি বলছেন মা? আলু তার মানে এখন বাড়িতে নেই? এই মাঝরাতেও কোথায় গেল? আচ্ছা আচ্ছা দিদিভাই, আলুর আবার অন্যরকম কোনো দোষ টোষ আছে নাকি? মেজো বৌদি প্লিজ তুমি বাজে কথা বলাটা একটু বন্ধ করবে? আর শোন, আলো একা বাড়ি থেকে যায়নি, ভাইয়াকে সঙ্গে করে নিয়ে গেছে। ও এবার বুঝতে পেরেছি, আলু তার মানে ভাইয়াকে বাড়ি থেকে বাইরে নিয়ে গিয়ে জন্মদিন সেলিব্রেট করছে, তাই না? এমনিতেই তো ওর বোনের এই জেলে যাওয়া নিয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান ন্যাকামো করেই চলেছে, তার মধ্যে ওর ওই চিরাচরিত একটা দুঃখী মুখ, সেটা নিয়ে সারা বাড়িতে ঘুরে বেড়ায়। তখন ওর মনে হয়েছে যে ভাইয়াকে তো হাতে রাখতেই হবে, তাই ভাইয়াকে নিয়ে জন্মদিনটা সেলিব্রেট করতে গেছে। এবার বুঝেছি, আমি না এই আলুটাকে হাড়ে হাড়ে চিনি এখন। হ্যাঁ শোন, তখন থেকে না বুঝে শুনে অনেক কথা বলে যাচ্ছিস। তুই দেখলি না আলোর তখন ফোনে ওর বাবার গলায় চুড়ি একটা ভিডিও পাঠিয়েছে, ওর মনের অবস্থা কি এখন সেটা? আমারও তাই মনে হয় বৌমনি, মনে হচ্ছে এইসব কোনো কারণেই বেরিয়েছে। তো এসবের মধ্যে আমার ছেলেটাকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল বাবা? এই তোরা যা যা, যে যার ঘরে গিয়ে শুয়ে পড় যা। আমি এখানে বসে থাকবো আজকে, সারা রাত জেগে বসে থাকবো, দেখবো তারা কখন বাড়িতে ঢোকে। ওই তো ওরা বোধহয় চলে এসেছে। মা আমি দরজাটা খুলে দিচ্ছি। এসো। তোমরা এত রাতে এভাবে? সরি বিয়াম, আমরা অ্যাকচুয়ালি তালা দিয়ে গেছিলাম যাতে আমরা ঢুকে আসতে পারি, কিন্তু এসে দেখলাম যে দরজাটা আগে থেকে কে যেন একটা বন্ধ করে দিয়েছে। আমি দিয়েছি দরজাটা, আমি আটকে দিয়েছি। মা তুমি কি ভেবেছিলি তোরা মাঝরাতে কে কখন বেরিয়ে যাবি মা কিচ্ছু টের পাবে না, কে কখন ফিরবি মা কিচ্ছু জানতে পারবে না, তাই তো? ওই দেখুন মা, আলুর হাতে ওটা কেকের প্যাকেট মনে হচ্ছে। আমি বলেছিলাম না যে ও ভাইয়াকে আলাদা করে নিয়ে গিয়ে জন্মদিন পালন করতে গেছে। দেখেছেন আমার কথা কিরম মিলল? আচ্ছা আলো, তুমি কেমন মানুষ গো? আমরা কি সবাই ভাইয়ার পর নাকি? তুমি নিজের বরের হাত ধরে মাঝরাত্রিরে বার করে নিয়ে গিয়ে জন্মদিন পালন করে চলে এলে, আমাদের কারো কি কোনো অধিকার নেই? আচ্ছা ছাড়ো, আমাদের কথা না হয় বাদ দাও, কিন্তু মা, মায়ের কি কোনো অধিকার ছিল না তার নিজের ছেলের জন্মদিনে অংশগ্রহণ করার? এনাফ ইজ এনাফ মেজো বৌদি, তুমি প্লিজ এইভাবে মায়ের কান বিষিয়ে দিও না, এসব কথা আর বলো না প্লিজ। আমরা আমরা এই জন্য বেরোইনি, আমরা অন্য কোনো কারণে বেরিয়েছিলাম। বাহ চমৎকার, বউয়ের পক্ষ নিয়ে তো ভালোই কথা বলতে শিখেছিস। না মা প্লিজ, তুমি ভুল বুঝো না। তুমি শুনলে তো আলোর মা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সেই কারণেই গেছিলাম। তা কে খাতে করে খুঁজতে গেছিল বাবা মাকে? অসাধারণ। না মা, আসলে এত ঝামেলার মধ্যে যে আকাশের জন্মদিনটা সেলিব্রেট করা হবে না সেটা আমি জানতাম। আর রাত 12টার সময় তো আজ আমরা বাড়িতেও ছিলাম না যে আমরা সবাই মিলে আকাশের জন্মদিনটা সেলিব্রেট করব, ওকে উইশ করব। আর আর আমি রাত 12টার শুভক্ষণটাকে, জন্মদিনের শুরুটাকে এভাবে নষ্ট করতে চাইছিলাম না, তাই তাই এইটুকুই ব্যবস্থা করতে পেরেছি। আর মেজদি ভাই, আমি কখনো একা একা বাঁচতে শিখিনি। আমার মাসিমণি আমাকে সবসময় সবাইকে নিয়ে চলতে শিখিয়েছে, সবসময় আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে শিখিয়েছে। তার জন্যই তো এই
পরিবারটাকে আমি এত ভালোবাসি। থাক আলো, মেজ বৌদিকে আর এসব বলো না, হয়তো বুঝবে না। ও না বুঝতে পারলেও আমি বুঝতে পারবো। তাই আমি জানতে চাইছি, জন্মদিনের সেলিব্রেশন করতে যদি নাই বেরিয়ে থাকিস তাহলে এত রাতে কোথায় গিয়েছিলি? কোথায়? কি হলো? চুপ করে আছো কেন তোমরা? কি রে আকাশ, আমি তো একটা প্রশ্ন করছি, আমি তো একটা কথা বলছি। কোথায় গিয়েছিলি তোরা? কি ব্যাপার, মাঝরাতে সব এখানে? উমা, তুমি বেরোলে তো একা, বাবানকে কোথা থেকে ধরে নিয়ে এলে? তোমরা যদি সবাই মিলে এভাবে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যাও, তো বাড়িতে যারা থাকে তারা কিভাবে শান্তিতে থাকে বলো তো? আর বাবান, তুই তো বলিস যে তুই তোর বউকে খুব ভালোবাসিস। ছায়া তো অসুস্থ, এইরকম মানসিক অবস্থায় তুই বাড়ির বাইরে রাত্রিবেলা বেড়াতে গেছিলি? না না, ঘুরে বেড়াবে কেন? বাবানকে আমি একটু অফিসে পাঠিয়েছিলাম, শুনলাম অফিসে নাকি চোর ঢুকেছে। তা কিছু চুরি টুরি গেল কিনা সেটা দেখার জন্যই বাবানকে পাঠিয়েছিলাম, তারপরে আমিও গিয়েছিলাম। কি বলছেন বাবা, অফিসে চোর ঢুকেছিল? ঢুকেছিল তো। ও সে কি কথা, দামি কোনো জিনিস চুরি যায়নি তো? হ্যাঁ গেছে তো, আমার খুব জরুরি কিছু কাগজপত্র চুরি হয়ে গেছে। ছোট বৌদি ভাই, বলছি যে তোমার হাতে ওটা কি গো? দেখি দেখি। আরে ছোট বৌদি ভাই, এটা কেক মনে হচ্ছে। হ্যাঁ বাবান, ওটা কেক। আলু আমাদের সবার থেকে ভাইয়াকে আলাদা করে নিয়ে গিয়ে জন্মদিন পালন করে এসছে। ও রাইট, আজ তো আকাশের জন্মদিন। দেখেছো কাণ্ড, এই চোরেদের চক্করে পড়ে আমি তো ভুলেই গেছি যে আজ আমার আকাশের জন্মদিন। Anyway, happy birthday to you, happy birthday to you, happy birthday dear Akash, happy birthday to you, happy birthday Akash, many many happy returns of the day. বাবা তোকে জন্মদিনের উইশ করছে, একটা ধন্যবাদ বলার প্রয়োজন মনে করছিস না? একটা প্রণাম কর অন্তত। ইটস ওকে, ইটস ওকে, কোনো দরকার নেই। তবে আকাশ, এবার তুমি কিছু করো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। আই মিন, এর ওর কথায় পরিচালিত হয়ে রাত বিরেতে এদিক ওদিক না ঘুরে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো বাবা। তোমার আজ জন্মদিনে এই আশীর্বাদই আমি তোমায় করলাম, কেমন? আচ্ছা, আমি এবার ঘরে যাচ্ছি। বাবা এসো। হ্যাঁ ছোট। ও এক মিনিট, একটা কথা বলেই যাই। না, ভেবেছিলাম কালকে বলবো তোমাদের, কিন্তু আজকে তোমরা সবাই যখন এখানে উপস্থিত আছো তখন আজকেই বলি। সেটা হচ্ছে, সামনেই গণেশ পুজো। প্রত্যেকবারই আমাদের বাড়িতে গণেশ পুজো হয়, কিন্তু এইবারের পুজোটা আরো বেশি ধুমধাম করে হবে। যাতে শ্রী গণেশের আশীর্বাদে আমার ব্যবসার মন্দাটা কেটে যায়।
আমি চেষ্টা করছি এর মধ্যে ছায়াকেও যাতে ছাড়িয়ে আনা যায়, তাহলে পুজোর আনন্দটা আরো অনেক বেশি হবে আমাদের, তাই না? নন্দা, সবকিছু বেশি করে আয়োজন করো, কেমন? ঋদ্ধি সিদ্ধি শুভ লাভ সব কিছুকে আরাধনা করে বাড়িতে নিয়ে এসো। যাতে আমাদের সংসারের হারিয়ে যাওয়া সুখটা আবার ফিরে আসে। আর সংসার তখনই সুখে পরিপূর্ণ হয়ে উঠবে যখন ব্যবসায় উন্নতি হবে। কি আলো, পারবে তো?